ছাড়ো, লাগছে তো। আস্তে করতে পারো না? আস্তে খুলে মজা নিতে বাবু। আর ব্যথা পাচ্ছ কোথায়? ব্যথা পেলে কেউ এভাবে ফিলিংস নিয়ে চিৎকার দেয় নাকি? ফাহিম, উফ, লাগছে তো। আস্তে দাও, মরে গেলাম আমি। ছাড়ো, লাগছে অনেক, ব্যথা হবে। এত আস্তে দিচ্ছি, তারপর তোমার এত ব্যথা লাগে কিভাবে বলো? নিজের বেলায় করলে বুঝতা ব্যথা লাগে কেমনে। সব কষ্ট তো আমাকেই সহ্য করতে হয়। আহ, লাগছে। এত জোরে চিল্লাচ্ছ কেন? অন্যজন শুতে পারবে তো। তুমি আমাকে রোমে আনছো কেন? এখন রোমে এনে আমার সাথে এসব করছো? আর চিৎকার শুনবে না তো কি হয়? আহারি। আস্তে চিৎকার দাও। এখন আমি কিছুই করিনি, তাতে যদি এমন চিৎকার দাও আর আমি একা মনে হয় তোমাকে রুমে আনছি, তুমিও আসতে চাইছো, সব দোষ আমাকে দেবা না। দাদি কি, দুজনে আসছি তাই বলে তুমি ব্যথা দিবা? আসতে দিতে বলছি কিন্তু ফাহিম। না, জোরে দেবো। আমার অনেক ভালো লাগছে, আর একটু সহ্য করো। না, অনেক হয়েছে, এবার আমাকে ছাড়ো, না হলে তুমি অনেক মার খাবা। তুমি আমাকে মারতে পারবা? একটু কষ্ট হবে না? আমার তো অনেক ব্যথা লাগবে। এহ, নিজে যে আমাকে ব্যথা দিচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, সেসব কিছুই না, তাই না? ছাড়ো। ফাহিম রিয়ার কাঁধ ছেড়ে দেয়। এতক্ষণ রিয়াকে ফাহিম পিছন থেকে জড়িয়ে ধরে, রিয়ার কাঁধের উপর কামড় দিচ্ছিল। আর রিয়া সেটা পেয়েই, মানে ফাহিমের থেকে কামড় পেয়ে চিৎকার করছিল। ফাহিম রিয়ার কাঁধ থেকে ঠোঁট সরিয়ে রিয়াকে ঘুরে সামনে দাঁড় করায়। রিয়ার দুই গাল হাত দিয়ে রিয়াকে একটু টেনে নিয়ে রিয়ার কপালে চুমু দিল। নাও, তোমাকে ছেড়ে দিলাম। ছাড়লে তো হবে না শোনা। আসো, আমরা এখন বাসর করব। তুমি রেডি হও। হায় হায়, এটা কি বলো গো? বাসর করবো মানে? কি হয়েছে গো তোমার? বাসর কোত্থেকে আসলো? মানে মানে করো কেন? বাসর কোথা থেকে আসবে আবার কি? আমার এখন তোমার সাথে বাসর করতে ইচ্ছে করছে, তাই চলো বাসর করি। বাসর কিভাবে হবে? আমাদের কি বিয়ে হয়েছে নাকি? আরে এখনই আন্টি চলে আসবে। চলো রুম থেকে বের হই। আমি মজা করে তোমাকে রুমে আনছিলাম। চলো চলো চলো। ওই, চুপ বেয়াদব ছেলে। একবার যখন আমার রুমে তোমাকে আনছি, তোমাকে তো ছাড়ছি না। আর মা আসবে না এদিকে। তুমি আসো আমার কাছে, আমাকে জড়িয়ে ধরো, আদর করবা, হয়ে যাবে বাসর। রিয়া, রুমের দরজা খুলে দাও। বুঝছি তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এজন্য ভুলভাল বলছো। আমি সত্যি তোমাকে রুমে আসার কথা বলেছি ফাজলামির জন্য। আমি কিছু করার জন্য আসিনি। বিয়ের আগে এসব করতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন? রিয়া রাগী চোখে তাকিয়ে থাকে ফাইমের দিকে। আসলে ফাইম মজা করে রিয়াকে তার রুমে আনছিল। তারপর রিয়াকে রুমে আনার পর দরজা আটকে দিয়ে ফাইম মজা করে বলেছিল, আজ আমরা রুম ডেট করব। ফাইমের উদ্দেশ্য ছিল রিয়াকে কামড় দিয়ে দৌড়ে পালাবে। এখন সে ফেঁসে গিয়েছে। রিয়া বলল, আমি এত বুঝতে চাই না, তুমি আমাকে এখনই এই রুমে আদর করবা মানে করবা। আমি এত কিছু জানি না, জলদি আদর করো, এটাই শেষ কথা। যদি না হয় তাহলে অনেক বেশি কষ্ট পাবো। তুমি কি চাও আমি কষ্ট পাই? এমনিতে অনেক কষ্ট দিছো কামড়ে, এখন আবার আমার ফিলিংস উঠে গেছে। তুমি আদর করো জলদি বলছি। আরে, আমি তো মজা করে রুমে আনছি। তোমার কি ফিলিংস রে? নাকি আগে থেকেই মাথায় এসব অন্য কেউ ঢুকিয়ে দিয়েছে? হুম? কে ঢুকিয়েছে তোমার মাথায় এসব বলো? কে ঢুকাবে? আমার কি বান্ধবী নেই? লাবণীকে চেনো না? ওর তো বিয়ে হয়েছে। ওর বর ওকে নাকি অনেক আদর করে। জিজ্ঞাসা করছিলাম কিভাবে আদর করে, তখন ও বলে চুমু দেয়, ইয়ে ইয়ে করে। বলতে পারবো না, লজ্জা করছে। তুমি করো আমার সাথে, আমি আদর খাবো। আজও তুমি একটা গাধি। এতদিন পর বুঝলাম। আন্টিকে বলবো আমি, আপনি একটা গাধি পুষেছেন। বাসর করে বিয়ের পর। তোমার কি বিয়ে হয়েছে নাকি? বিয়ের আগে করলে সেটা রুম রেট হয়। তাহলে আমার সাথে রুম ডেটেই করো। বিয়ের পর তো এমনিতেই করবা, এখন একটু আদর করো না প্লিজ। থামো তো। আন্টি যদি এখন এসে দেখে রুমের দরজা দেয়া, কি হবে? এই পাগল মেয়েকে নিয়ে আর পারি না। বিয়ের পর সব হবে। তাহলে আর দেরি কিসের? চলো আমরা এখনই বিয়ে করে ফেলি, তারপর আরামসে রাত দিন বাসর করব। চলো বিয়ে করি। কতবার বলছি বিয়ে করব, তুমি তো পাত্তাই দাওনি। তুমি আমাকে বিয়ে করবা নয়তো এখনই রুম ডেট করবা। এত কথা আমি শুনতে চাই না আর। বলো কি করবা, না হলে আমি খাবো না, কান্না করবো সব সময়। রিয়া, এবার তুমি বেশি বেশি করছো। মার খাবে তুমি। মেরে তোমাকে আবার গাল লাল করে দেবো বলে দিলাম। আসি অত শত বুঝি না ফাহিম। হয় আমাকে এখনই বিয়ে করবা, নয়তো আমার সাথে এখনই বাসর করবা, না হয় রুম ডেট করবা, আদর করবা, না হলে আমি কিন্তু অনেক খারাপ কিছু করব বলে দিলাম। তুমি একটু ঠান্ডা হও। তোমাকে রুমে আনাটাই আমার ভুল হয়েছে। রুম ডেট করার চিন্তা ভাবনা মাথায় তোমাকে ঢোকালো কে সেটা বলো।
ফাহিম, তুমি কি আমার সাথে এখন বাসর করবা কিনা বলো? আমি কিন্তু জোর করে তোমাকে দর্শন করবো, বলে দিলাম। কি মুশকিলে পড়লাম রে বাবা। হ্যাঁ, আমি বের হবো। ভুলেও আর তোমাকে স্পর্শ করবো না আমি। মাপ চাই গো। তুমি আমার সাথে রুম ডেট করবা না, তাই তো? তুমি এটাতে শিওর তো? ভালো করে বলো। না, করবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। বিয়ের আগে কোনো রুম ডেট করা যাবে না। এটা অন্তত বাসর রাতের জন্য তোলা থাক। আর যদি এখন রুম ডেট করি, তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে কি হবে বলো তো? বাজে মেয়ে হয়ে যাবা। এটা কি আমি চাই বলো? আমি এত কথা শুনতে চাইনি তো ফাহিম। তুমি এখনই আমার সাথে করবা, মানে রুম ডেট করবা, আমাকে আদর করবা। আর রুম ডেট করার পর যদি প্রেগনেন্ট হই, তাহলে সমস্যা কি? আমি বাবার আম্মু হব, তুমি বাবা হবা। তুমি তখন আমাকে বিয়ে করে ফেলবা। উফ, কি মজা! বুঝতে পারছি তোমার মাথাটা একদমই খারাপ হয়ে গিয়েছে। আমি কেন যে এখন তোমার পালায় বললাম। তুমি বসো, মাথা ঠান্ডা করো। আমি একদম ঠিক আছি। তুমি সত্যি করে বলো তো, আমাকে আদর করতে পারবা কিনা? সত্যি তুমি আদর করতে পারবা তো, নাকি ভয় পাচ্ছো পারবে না বলে? কি বলছো তুমি? মার খাবা? পারবে কিনা বলো। যদি না পারো, কোনো ব্যাপার না। এলাকায় কত ছেলে আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমার পেছনে ঘোরে। তাদেরকে বলবো, মানে একজনকে পটিয়ে ফেলবো, তারপর বাকি সব হয়ে যাবে। তুমি তো করতে পারবে না। দেখি, ওদের দিয়ে কাজ সেরে ফেলি। রিয়ার কথা শুনে ফাহিম রেগে আগুন। রিয়ার কথার জবাবও দিতে পারছে না এখন, তবে হাত কড়মড় করে রিয়ার দিকে তাকিয়ে থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন না এখানে আসল ঘটনাটা কি হচ্ছে। ফাহিম আর রিয়া হলো কাপল, মানে রোমান্টিক কাপল। দুজনেই হাই স্কুল থেকে একসাথে আছে। ফাহিম রিয়াকে প্রপোজ করেছিল। রিয়া প্রথমে রাজি হয়নি। রিয়া পড়তো গার্লস স্কুলে আর ফাহিম পড়তো বয়েজ স্কুলে। তবে দুটো স্কুল সামনাসামনি হওয়াতে দুজনে একসাথে প্রায়ই আসতো। যদিও ফাহিম আসতো রিয়ার পিছু পিছু। রিয়া যখনই পিছনে তাকাতো, ফাহিম দৌড়ে পালিয়ে যেত। ফাহিম লুকিয়ে লুকিয়ে রিয়াকে দেখত। রিয়া কোনো ছেলেকে পাত্তা দিত না, কিন্তু মনে মনে ফাহিমকে পছন্দ করত। রিয়া একদিন ফাহিমকে ডাকে। ফাহিম ভয় নিয়ে রিয়ার সামনে আসে। তুমি নাকি আমাকে লাইন মারছো? মতলবটা কি? সত্যি সত্যি কি লাইন মারছো? আসলে তোমাকে আমার ভালো লাগে। তা আমার কি দেখে তুমি আমার প্রেমে পড়লে? বুক দেখে। কি মানে? লুচ্চা কোথাকার! তোকে আমি দাঁড়া। ফাহিম ভয়ে পালিয়ে আসে। আসলে মুখ দেখে বলতে গিয়ে বুক দেখে হয়ে গেছে। ফাহিম বলতে চাচ্ছিল বুক কাঁপছে ভয়ে, কিন্তু তার আগে বুক দেখে ফেলে প্রেমে পড়েছি বের হয়ে গেছে। রিয়া বুঝে ফেলেছে ফাহিম তাকে ভয় পায়। কিন্তু একদিন রিয়া স্কুল শেষে একটা ছেলে কাজিনের সাথে বাসায় আসছিল। বেশ সুন্দর করে গল্প করতে করতে আসছিল। এটা ফাহিম দেখে ফেলে। নতুন ছেলেটাকে দেখে ফাহিমের অনেক মন খারাপ হয়, সাথে রাগও হয় অনেক। তাই পরের দিন রিয়া যখন একা স্কুলে আসছিল, একটা গলি দিয়ে আসছিল রিয়া। ফাহিম পিছন থেকে রিয়ার হাত টেনে আরেকটা অন্ধকার গলির মধ্যে নিয়ে যায়। রিয়া প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু ফাহিমকে দেখে ওর ভয় চলে যায়। ফাহিম, তুমি এখানে কি করতে নিয়ে আসলে আমাকে? তুমি কালকে একটা ছেলের সাথে হাসছিলে, গল্প করছিলে কেন? ও, ওই ছেলে তো আমাকে ভালোবাসে, তাই গল্প করছিলাম। আজ থেকে কোনো ছেলের সাথে কথা বলা বন্ধ। কেন বন্ধ? কারণ আমি তোমাকে ভালোবাসি। কোনো প্রমাণ আছে? হঠাৎ রিয়ার এমন প্রশ্নে ফাহিম রিয়ার ঠোঁটে চুমু খায়। রিয়া কেঁপে ওঠে। তারপর ফাহিম সেখান থেকে দৌড়ে চলে যায়। ফাহিমের এমন কাণ্ডে রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর ওদের রিলেশন শুরু হয়। বাড়ির সবাই ওদের রিলেশনটা মেনে নিয়েছে। কয়েক মাস পরেই রিয়ার আর ফাহিমের বিয়ে হবে। আংটি পরানো শেষ। ফাহিম আজ এসেছিল রিয়ার সাথে দেখা করতে। রিয়াকে বাড়ির সামনে দেখতে পেয়ে রিয়াকে একটু জড়িয়ে ধরে। তারপর রিয়ার কানে কানে বলে, চলো রুমে যাই। আজকে তোমাকে রুমে নিয়ে গিয়ে অনেক আদর করব, কেউ জানতে পারবে না। ঠিক আছে, যান, চলো। ব্যাস, এটাই ছিল ফাহিমের সবচাইতে বড় ভুল। রিয়াকে সে রুমে আনে। তারপর তো বাকিটা আপনারা জানেনই কি হচ্ছে এখন রুমের মধ্যে। ফাহিম রিয়ার কথা শুনে অনেক রেগে আছে। ফাহিম আর রাগ সহ্য করতে পারল না। রিয়ার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। রিয়া ফাহিমের থেকে চড় খেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে বলতে শুরু করলো, আমাকে তুমি মারতে পারলে? পৌঁছালো কোথাকার! তোকে খুন করবো আমি, ফাজিল মেয়ে। অন্য ছেলের সাথে কথা কেন বললি? হ্যাঁ, জানিস না আমি তোকে অনেক ভালোবাসি? এসব কথা বলার সাহস কে দিয়েছে তোকে? শয়তান কি তোরা এসে ধরেছে? এরপর যদি তোকে অন্য কোনো ছেলেদের সাথে কথা বলতে শুনিবে দেখি, তোকে মারবো, তারপর নিজেকে মারবো, বুঝেছিস?
তাহলে এমন করছো কেন আমার সাথে? আমাকে তো ভালোবাসো, তাহলে আমাকে কেন আদর করছো না? একটু আদর করে দিতে পারো না তুমি? তুমি নিজে আমার থেকে দূরে সরে থাকছো। আমার কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। তোমার আদর পেতে ইচ্ছে করে, আরো ভালোবাসা লাগবে আমার, সব দিবা আমাকে। আরে আমি তোমার সব ভালোবাসা তোমাকেই দেবো। তুমি ছাড়া আর কে আছে? সবটা দেবো তোমাকে, বাট সেটা বিয়ের পর। আমার এখনই লাগবে, আমাকে এখনই আদর করবা। যদি পরে এটা নিয়ে সমস্যা হয়? কিছুই হবে না, সবটা আমি সামলাবো। তুমি এত টেনশন করছো কেন? আরে বোঝার চেষ্টা করো, সবটা দেবো বিয়ের পর। বুঝে গিয়েছি আমি। যাক, এতক্ষণে বুঝলে, ধন্যবাদ বোঝার জন্য। চলো আমরা ঘুরতে চাই। আপনি যান, আমি বুঝে গিয়েছি আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে আদর করতে চাচ্ছেন না। এই কারণে যদি ভালোবাসতেন তাহলে আমাকে এতক্ষণে আদর করতেন, গায়ে হাত তুলতেন না। লাগবে না আমার আপনার সঙ্গ, ভালোবাসি না আপনাকে। এ কি জ্বালা রে বাবা, এই মেয়ের মাথার সমস্যা আছে নিশ্চয়ই। সত্যি কি তুমি আমার কাছে এখন আদর চাও? হ্যাঁ, এখনই যাই, এখনই দিবা। ফাহিম রিয়ার দিকে তাকিয়ে থাকে, রিয়াও ফাহিমের দিকে তাকিয়ে থাকে। রিয়ার চোখে লজ্জা লজ্জা ভাব। ফাহিম এগিয়ে আসে রিয়ার দিকে, রিয়ার হাত ধরে। তারপর ফাহিম আস্তে আস্তে নিজের হাত রিয়ার বুকের উপর রাখলো। রিয়া বলে, এই তুমি আমার বুকে হাত দিছো কেন, লুচু কোথাকার? আরে বাহ, নিজে এখন আদর চেয়ে বলো আমি কেন বুকে হাত দিচ্ছি? হ্যাঁ, ডিরেক্ট বুকে হাত? আগে চুমু খেতে হয়, আগে জড়িয়ে ধরতে হয়, আগে ভালোবাসা দিতে হয়, তা না করে তুমি আমার বুকে হাত দাও, ফাজিল ছেলে কোথাকার। আদর করতে হাত দিচ্ছি, আমার ইচ্ছে। আমি যা খুশি করব, তুমি আদর নিবা। ঠিক আছে, কাছে আসো, করো আদর। ফাহিম রিয়ার কাছে আসে, রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট রাখে। আস্তে করে রিয়ার রসালো নরম মিষ্টি নিজের ঠোঁটটা নিজের মুখে পড়ে নিয়ে চুষতে শুরু করলো। রিয়া কেঁপে উঠতে থাকে। রিয়া অজানা অজানা এক শিহরণে কাঁপতে থাকে। ফাহিমের ঠোঁটও চুষে খেতে থাকে। ফাহিম রিয়ার ঠোঁট ছাড়ে না। 10 মিনিট ধরে রিয়ার ঠোঁট খেতে থাকে। রিয়া ফাহিমকে ছেড়ে দিয়ে বলে, শয়তান ছেলে, এত জোরে কেউ ঠোঁট খায়? আমার ঠোঁট ব্যথা হয়ে গেছে রে, উফ, কি জোরে ব্যথা দিলা। তুমিও আমার ঠোঁট খাইছো, ব্যথা আমিও পাইছি, তবে ভালো লাগছে। এবার তোমাকে আর ছাড় দিচ্ছি না। ফাহিম রিয়াকে কোলে তুলে নিল। রিয়া ফাহিমের গলা জড়িয়ে ধরে ফাহিমের ঠোঁটে চুমু খেতে থাকে। ফাহিম রিয়াকে বিছানার উপর শুয়ে দেয়। তারপর গা থেকে ওড়নাটা টেনে ফ্লোরে ছুঁড়ে মারে। রিয়ার নাকের সাথে নাক ঘষে, বুকে হাত রাখে রিয়ার, আস্তে করে চাপ দেয়। আরো জোরে যাবো, ভালো লাগছে। আজ দেখবে তুমি কত আদর নিতে পারো তুমি। অনেক পারবো, দাও আদর। ফাহিম আর থামে না, রিয়ার সাথে ভালোবাসার আদরে লেপ্টে পড়ে।